দুই বন্ধু রিমি আর মৌ শহরের কোলাহল থেকে একটু মুক্তি নিতে একদিন গেল কাছের পুরনো জঙ্গলে ঘুরতে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে, চারপাশে ঝিঝি পোকার ডাক, বাতাসে একটা অদ্ভুত গন্ধ, আর্দ্র মাটি আর কিছু অচেনা ফুলের গন্ধ মিশে আছে। মৌ বলল, রিমি ফিরবো না, অন্ধকার হয়ে যাচ্ছে। রিমি হেসে বলল, আর একটু সামনে চল, শুনেছি ওদিকে একটা পুরনো দোতলা বাড়ির ধ্বংসাবশেষ আছে। দুজনের টর্চ জেলে এগোতে লাগলো। কিছু দূর গিয়ে তারা সত্যি একটা ভাঙা বাড়ি দেখতে পেল। দেওয়ালে লতা পাতা ঝুলে আছে, জানালার কাঁচ ভাঙা। হঠাৎ ঘরের ভেতর থেকে কার যেন কাঁদার আওয়াজ এলো, ধীরে ধীরে যেন কোনো নারী কান্না করছে। রিমি টর্চ তুলে ভেতরে তাকাতেই দেখলো একটা সাদা পোশাক পরা মহিলা জানালার পাশে দাঁড়িয়ে, লম্বা চুল মাটিতে ছুঁই ছুঁই, মুখটা ঘোমটার নিচে ঢাকা। মৌ কাঁপা গলায় বলল, আপনি কে? মহিলাটি ধীরে ঘুরে তাকালো, তার চোখ দুটো লালচে আগুনের মতো জ্বলছে, মুখের অর্ধেকটা পোড়া। সে ফিসফিস করে বলল, তোমরা কেন এসেছো আমার বাড়িতে? এক মুহূর্তে বাতাস ঠান্ডা হয়ে গেল, টর্চ নিভে গেল নিজে থেকেই। রিমি চিৎকার করে মৌয়ের হাত ধরলো, দৌড়ে বেরিয়ে এলো তারা। পেছন ফিরে দেখলো জানালায় সেই মহিলাটি এখনো দাঁড়িয়ে, মুখে অদ্ভুত এক হাসি, চুল বাতাসে উড়ছে। সেই দিন থেকে তারা কেউ আর ওই জঙ্গলের পথ মারায়নি। রাতে এখনো মাঝে মাঝে গ্রামের মানুষ বলে, ওই দোতলা ভাঙা বাড়ির জানালায় নাকি দেখা যায় এক সাদা পোশাক পরা মহিলা কারো অপেক্ষায় দাঁড়িয়ে আছে।